প্রায় ৩০ বছর পর সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন খলনায়ক আশরাফুল হক ওরফে ডন। রোববার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে সিআইডির কাছে হস্তান্তর করা হয়। তার গ্রেপ্তারে নতুন করে আলোচনায় এসেছে সালমান শাহর মৃত্যু রহস্য। সে সম্পর্কে দর্শক চলুন জেনে আসি এই প্রতিবেদন থেকে। ছাত্র সমাজকে ভীমরুলের ভয় দেখাবেন না চৌধুরী সাহেব। সালমান আত্মহত্যা করে নেই, সালমান শুকুন। ঢালিউডের জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় প্রায় ৩০ বছর পর গ্রেপ্তার করা হয়েছে খলনায়ক আশরাফুল হক ওরফে ডনকে। রোববার ৯ আগস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে আইন শৃঙ্খলা বাহিনী। পরে তাকে সিআইডির কাছে হস্তান্তর করা হয়। থানার একটি হত্যা মামলায় আমাদের চলচ্চিত্র জগতের একজন খলনায়ক আশরাফুল হক ডন, তাকে সিআইডি গ্রেপ্তার করে তাকে আজকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করে। সিআইডি জানিয়েছে, ডন সৌদি আরবে ওমরা পালনের উদ্দেশ্যে দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিলেন। ২০২৫ সালের ২১ অক্টোবর সালমান শাহ মামা মোহাম্মদ আলমগীর রমনা থানায় হত্যা মামলা করেন। এই মামলায় সালমান শাহর স্ত্রী সামিরা হক সহ ১১ জনকে আসামি করা হয়। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনকভাবে মৃত্যু হয় সালমান শাহর। আমার ছেলে মারা গেছে, আমার স্বামী নাই, আমি বাদী, আমার মামলা চলবে। আমি দাবি জানাচ্ছি সরকারের কাছে রিমান্ড, সিআইডি কে বলবো আপনারা রিমান্ড চান, তাকে রিমান্ডে নেওয়া হোক। এরপর দীর্ঘ প্রায় ৩ দশক ধরে তার মৃত্যুর কারণ নিয়ে নানান আলোচনা ও জল্পনা কল্পনা রয়েছে। পরিবার বরাবরই দাবি করে এসেছে সালমান শাহকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। মাত্র ৪ বছরের চলচ্চিত্র ক্যারিয়ারে ২৭টি সিনেমায় অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পাওয়া এই নায়কের মৃত্যু ঘটনায় প্রায় ৩০ বছর পর প্রথমবারের মতো মামলার একজন আসামিকে গ্রেপ্তার করা হলো। ডনের গ্রেপ্তারের মধ্য দিয়ে সালমান শাহর মৃত্যুর রহস্য নতুন করে আলোচনায় এসেছে।